Hello, I'm Amber Sawab and you're watching Reading Room. So in the last previous two classes আমরা verb এবং connector শিখেছি। Verb connector apply করার মাধ্যমে সেন্টেন্সের মিনিং কিভাবে বের করতে হয় সেই জিনিসটাও জেনেছি। তাছাড়া জেনেছিলাম কিছু এডিশনাল ইনফরমেশন যেমন স্টার্টিং ফ্রেজ এবং এক্সটেনশন। এই দুইটা ইনফরমেশন অনেকেই আপনারা চাইছিলেন যে ক্লিয়ারলি স্টেট করে দিই যেন আপনারা ফার্দার আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে এই দুইটা কনসেপ্ট কি। সো আজকের ক্লাসটা স্টার্ট করবো আমরা স্টার্টিং ফ্রেজ এবং এক্সটেনশন এই দুইটা এবং এদের ফাংশন কি এটা নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। ওকে, স্টার্টিং ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যখন সেন্টেন্স প্রিপোজিশন, ইফ এ সেন্টেন্স স্টার্টস উইথ এ প্রিপোজিশন দেয়ার ইজ এ কমা। আপনি দেখবেন সেন্টেন্স যখন প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয় একটু কিছুক্ষণ মানে কিছু ওয়ার্ডস পরে একটা কমা পাওয়া যায়। এই যে সেন্টেন্সের স্টার্টিংয়ে যে ফ্রেজটা গঠিত হয় এটাকে বলে স্টার্টিং ফ্রেজ। স্টার্টিং ফ্রেজের ফাংশন হচ্ছে বেসিক্যালি ও টাইম, লোকেশন, সিচুয়েশন এই তিনটা জিনিসকেই ব্যাখ্যা করার ট্রাই করে। ঠিক আছে, এই কমা স্টার্টিং ফ্রেজের যে কমাটা আছে এটার পরে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কানেক্টরস এই জিনিসগুলা পাবেন, মানে মেইন কোর কনসেপ্টগুলো এই স্টার্টিং ফ্রেজের পরে পাওয়া যায়। ওকে, এছাড়া সামটাইমস স্টার্টিং ফ্রেজ কম্প্যারিজনও করে, এটি একটু অ্যাডভান্স ইনফরমেশন যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাছাড়া সেকেন্ড কনসেপ্ট ছিল এক্সটেনশন। ইন সাম সেন্টেন্সেস দেয়ার আর আননোন ফিচার্স অর আনএক্সপ্লেইনড টপিকস। কিছু কিছু জিনিস দেখবেন যে এমন এমন নাম দেওয়া আছে বা এমন এমন ফিচার্স দেওয়া আছে যেগুলা আনকমন, আননোন, আপনি কখনো দেখেনও নাই, শুনেনও নাই। ওই কনসেপ্টগুলোকে এক্সপ্লেইন করার জন্য এক্সটেনশন ইউজ করা হয়। বা সামটাইমস দেখা যায় যে একটা কনসেপ্ট ও দাঁড়া মানে প্যাসেজের মধ্যে দাঁড়া করানো হয়েছে বা প্যারাগ্রাফটার মধ্যে দাঁড়া করানো হয়েছে একটা কনসেপ্ট যেটার ব্যাপারে এক্সট্রা কোনো কথা বলা হয়নি। এক্সটেনশনে এই জিনিসগুলাই ক্লিয়ারলি স্টেট করে দেওয়া হয়। এক্সটেনশন কিভাবে বুঝবেন যে এই জিনিসটা একটা এক্সটেনশন? যখন আপনি দেখবেন কমা প্লাস আর্টিকেল আছে, যখন দেখবেন কমা প্লাস প্রিপোজিশন আছে, যখন দেখবেন কমা প্লাস ভার্ব আইএনজি আছে, যখন দেখবেন কমা প্লাস ভার্ব থ্রি আছে এবং যখন দেখবেন কমা প্লাস নাম্বার আছে। এই জিনিসগুলা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে আগের যেই টপিক বা ফিচার বা নাউন, ফিচার মানে আর নাউন একই জিনিস, যদি আপনি দেখেন যে এগুলার পরে এই পাঁচটা জিনিস কমা প্লাস আর্টিকেল, কমা প্লাস প্রিপোজিশন, কমা প্লাস ভার্ব আইএনজি, কমা প্লাস ভার্ব থ্রি এবং কমা প্লাস নাম্বার থাকে, তাহলে আপনি বুঝবেন যে ওই টপিকটাকে এক্সপ্লেইন করা হয়েছে। সো লাস্ট দিন আমরা এই প্যাসেজটার প্রথম প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে এমন একটা সেন্টেন্স ছিল এখানে যে বিসাইডস প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে এবং দেখা গেছে এখানে একটা কমা আছে। আমি বলছিলাম এইটাই হচ্ছে আমার স্টার্টিং ফ্রেজ। এই কমার পরে আপনি দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ঠিকই পাইছে। বুঝা গেছে ব্যাপারটা? এই স্টার্টিং ফ্রেজের পরে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাওয়া গেছে। এখন এখানে একটা প্রবলেম আছে, অবজেক্টে এমন একটা ফিচার দেওয়া যেটা আপনি কখনো দেখেন নাই বা এই ব্যাপারে কখনো পড়ালেখাও করা হয়নি। যেমন প্রেস স্টেট কি আমরা জানি না, আমরা কোনোদিন যাইও নাই, বা এই জিনিসটা আসলে কি আমরা জানি না। দেখবেন কমা প্লাস নাম্বার দেওয়ার কারণে প্রেস স্টেটের ব্যাপারে একটা ইনফরমেশন এই ফুল স্টপ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমরা আরেকটা জিনিস দেখব যে প্রেস ক্যাসেল, পরের লাইনে প্রেস ক্যাসেল দেওয়া আছে, যেটার সম্পর্কে আমাদের আরো কোনো আইডিয়া নেই। দেখেন কমা প্লাস আর্টিকেল দেওয়ার মাধ্যমে বোঝা যেতেছে যে এখানে প্রেস ক্যাসেলের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া আছে এই কমা পর্যন্ত। সো আমরা এক্সটেনশনের ব্যাপারে একটা জিনিস জানলাম, কমা থেকে কমা বা কমা থেকে ফুল স্টপ পর্যন্ত এক্সটেনশন দেওয়া থাকে। এই এক্সটেনশন হচ্ছে আগে মানে কমার আগে যে ফিচারটা ছিল ওই আননোন ফিচারটাকে ব্যাখ্যা করার জন্য দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওকে। তাছাড়া এখানে আরেকটা ফিচার ছিল কমা প্লাস ভার্ব আইএনজি। এর আগে যে কনসেপ্টটা আছে এখানে এমন কোনো কিছু নাই যেটা আনএক্সপ্লেইনড ফিচার। এখানে যেটা আছে সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড একটা টপিক, যেমন আলেকজান্ডার
স্পেন্ট এটা আমার ভার্ব, স্পেন্ট মাচ অফ হিজ চাইল্ডহুড ইন দ্য এরিয়া। এই চাইল্ডহুডে মানে ওর চাইল্ডহুডে এই এরিয়াতে ও কিভাবে টাইম স্পেন্ড করছে এটার ব্যাপারে এক্সট্রা এডিশনাল ইনফরমেশন এই কমা ভার্ব আইনজির পরে দেওয়া ছিল। যেমন প্লেইং অন দ্য বিচ নিয়ার ই অর ফিশিং ইন দ্য স্ট্রিমস নিয়ার বাই। প্লেইং এবং ফিশিং করার মাধ্যমে হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন দ্য এরিয়া। খুবই সিম্পল একটা জিনিস, বাট এক্সটেনশনের ফিচারটা না জানলে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করাটা একটু ডিফিকাল্ট। সো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, এটাই ছিল কুইক রিক্যাপ। এখন আমরা যেটা দেখব এই প্যারাগ্রাফের বা এই প্যাসেজের অন্যান্য যে প্যারাগ্রাফগুলো আছে ওগুলাতে আমরা ভার্ব কানেক্টর মার্ক করে এবং স্টার্টিং ফ্রেজ এবং এক্সটেনশন এর নলেজগুলো অ্যাপ্লাই করে আমরা সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারি কি না। প্যারাগ্রাফের লেভেলটা খুব যে হাই এরকম না, মোটামুটি একটা লেভেলের, বাট এরকম প্যারাগ্রাফ অহরহ আপনি ডেলি টু ডেলি লাইফে এরকম প্যারাগ্রাফ অনেক দেখবেন। ইনফ্যাক্ট খবরের নিউজ পেপারেও বা যে বিবিসিতে দেখবেন, গার্ডিয়ানে দেখবেন, ওরা যখন নিউজ রিড করে মানে ওদের যে চ্যানেলগুলো আছে বা ওদের যে নিউজ পোর্টালগুলো আছে যেসব সেন্টেন্স ইউজ করে ওই সেন্টেন্সগুলোই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সো নেক্সট দিনগুলোতে আমরা আরও কিছু এডিশনাল ইনফরমেশন জানবো এবং আরও ডিফিকাল্ট কিছু টেক্সট নিয়ে আলোচনা করব। সো আমরা স্টার্ট করি। ওকে, এই সেন্টেন্সে আমাদের এক নাম্বার কাজ, সরি তার আগে একটা জিনিস, বেসিক্যালি কোনো সেন্টেন্স আন্ডারস্ট্যান্ড করার জন্য কোর পার্টটা অনেক দরকার, যেখানে সাবজেক্ট ভার্ব এবং আমরা তো ভার্ব কানেক্টর মার্ক করার মাধ্যমেই কোর পার্টটাকে আন্ডারস্ট্যান্ড করি। তাছাড়া এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে স্টার্টিং ফ্রেজ এবং এক্সটেনশন। এই জিনিসগুলা আমরা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব, কিন্তু যে সেন্টেন্সে এক্সট্রা থাকে আমরা এক্সট্রাকে বাদ দিয়ে শুরুতে একবার পড়ব, এরপর এক্সট্রা সহ আরেকবার পড়ব। এই কনসেপ্টটা আমি লাস্ট দিন আলোচনা করছিলাম এবং আজকে আমাদের মেইন স্ট্র্যাটেজি এটাই থাকবে। ইনফ্যাক্ট আমাদের নেক্সট দিনগুলোতেও মেইন স্ট্র্যাটেজি এটাই থাকবে যে আমরা প্রথমবার এক্সট্রাস বাদ দিয়ে পড়ব, দেন আমরা এক্সট্রাস সহ পড়ব। ঠিক আছে, তো চলেন আমরা স্টার্ট করি এবার। ওকে, এই সেন্টেন্সে ভার্বগুলো হচ্ছে লার্নড, এখানে একটা কানেক্টর আছে অ্যান্ড, এখানে একটা ভার্ব আছে টুক। সো দিস ইজ আওয়ার ফার্স্ট সেন্টেন্স এবং এখানে বলছে হেন্ডারসন লার্নড ফটোগ্রাফি ইন সামওয়্যার বা ইন এম অ্যারাউন্ড এত and quickly took it as a serious amateur. তো এই সেন্টেন্সের মিনিংটা অনেক ইজি, রাইট? হি লার্ন ফটোগ্রাফি ফ্রম সামওয়্যার অ্যান্ড টুক ইট অ্যাজ এ অ্যামেচার, সিরিয়াস অ্যামেচার, সিরিয়াস ইন্টারেস্ট, রাইট? তো পরের সেন্টেন্সে আমরা যে ভার্বটা হচ্ছে বিকেম, এরপর একটা কানেক্টর আছে অ্যান্ড, কিন্তু এই অ্যান্ড কানেক্টরের পরে কোনো ভার্ব নাই। তো আমরা একটা জিনিস জানলাম, অ্যান্ডের পরে ভার্ব থাকতেও পারে, অ্যান্ডের পরে ভার্ব নাও থাকতে পারে, কারণ অ্যান্ডের অনেক ফিচার আছে। যেমন অ্যান্ড সাবজেক্ট কানেক্ট করে, অ্যান্ড ভার্ব কানেক্ট করে, অ্যান্ড অবজেক্টও কানেক্ট করে। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি এখানে কি বলছে, হি বিকেম এ পার্সোনাল ফ্রেন্ড অ্যান্ড কলিগ, দুইটা ইনফরমেশন বলছে। হি বিকেম পার্সোনাল ফ্রেন্ড অ্যান্ড কলিগ of the Scottish Canadian photographer WN. So WN এর পার্সোনাল ফ্রেন্ডও এবং কলিগও বিকেম করছে হি হচ্ছে আমাদের বেসিক্যালি হেন্ডারসন। ওকে, দ্য টু মেন বলতে আমার এখানে কিন্তু হেন্ডারসন এবং এই যে মাত্র যাকে চিনলাম নট ম্যান, এই দুজনকেই বুঝাইতেছে। বাট আমার ভার্ব এবং কানেক্টরগুলো কি কি সেটা আমরা আগে দেখি। মেড এটা আমার ভার্ব, অ্যান্ড আমার কানেক্টর, কোঅপারেটেড আমার ভার্ব। সো আমি এখন এই সেন্টেন্সটা একটু রিড করে দেখি এখানে কি বলছে। টু মেন মেড এ ফটোগ্রাফিক এক্সকারশন টু NF ইন এত, সালগুলো আমার এত ইম্পর্টেন্ট থাকে না নর্মালি। সো দিস টু গাইজ মেড এ ফটোগ্রাফিক এক্সকারশন, এক্সকারশন মানে হচ্ছে এক্সপেরিমেন্টের মতো। দে মেড এ ফটোগ্রাফিক এক্সপেরিমেন্ট টু নায়াগ্রা ফলস ইন 1860। সো নায়াগ্রা ফলস না পড়লেও আপনি NF ও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সো দে মেড এক্সকারশন বা এক্সপেরিমেন্ট বা অ্যাডভেঞ্চারও বলতে পারেন, ফটোগ্রাফিক যেহেতু, ফটোগ্রাফিক অ্যাডভেঞ্চার টু NF ইন এত সাল। অ্যান্ড দে মানে দ্য টু মেন কোঅপারেটেড অন এক্সপেরিমেন্টস উইথ ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স
as a source of artificial light in 1865. এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া as তো একটা কানেক্টর, এরপরে ভার্ব কেন নাই? সামটাইমস কিছু কানেক্টর প্রিপোজিশনের মতো অ্যাক্ট করে, ঠিক আছে? যেমন এখানে অ্যাজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই, কিন্তু এই অ্যাজ এর যে ফাংশনটা এটা একটা প্রিপোজিশনের মতো হয়ে গেছে। যখনই দেখবেন অ্যাজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকবে, তখন অ্যাজটা একটা প্রিপোজিশনের মতো অ্যাক্ট করে। এখানে দেখেন এই যে কোঅপারেট একটা ভার্বের পরে যখন আপনি অ্যাজ কে পাবেন, এই অ্যাজ এর বাংলা মিনিং কি হয়ে যাবে জানেন? হিসেবে। এবং কখন হবে? যখন অ্যাজ এর পরে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট না পাওয়া যায় তখন, ঠিক আছে? তখন এই অ্যাজটা একটা প্রিপোজিশন হয়ে যায় এবং এর মিনিং হয় হিসেবে। তো আমরা এই মিনিং ধরে এটার মিনিংটা আন্ডারস্ট্যান্ড করি। দে কোঅপারেটেড অন এক্সপেরিমেন্টস। কোঅপারেটেড মানে হচ্ছে দুজন মিলে কোনো কিছু কাজ করা, কোঅপারেট করা with experiments, sorry, on experiments with magnesium flares as a source of artificial light. A source of artificial light হিসেবে ম্যাগনেসিয়াম ফ্লেয়ারকে ওরা ইউজ করছে হিসেবে। as sometimes connector, sometimes preposition. কখন কানেক্টর? যখন as এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। কখন প্রিপোজিশন? যখন as এর পর সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে না, রাইট? সো সেন্টেন্সের মিনিংটা আলটিমেটলি কি দাঁড়াইলো? The two men made a photographic adventure to NF in Atho and they cooperated on experiments with magnesium flares as a source of artificial light in এতসাল, ঠিক আছে? সো এই সেন্টেন্সের মিনিংটা আলটিমেটলি, মানে সেন্টেন্সটা মোটামুটি একটু লং, বাট আপনি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যখন আপনি কানেক্টর এবং ভার্ব দুটাকে লোকেট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আমরা ফার্দার আরেকটু অ্যাপ্লাই করতে থাকি। যেমন দে বিলংড আমার ভার্ব, অ্যান্ড আমার কানেক্টর, ওয়্যার আমার ভার্ব, এছাড়া আর কিন্তু কোনো ভার্ব কানেক্টর নাই। তাছাড়া আমরা এখন আমরা এই সেন্টেন্সটা একটু রিড করি। They belonged to the same societies and were among the founding members of the AA of M. দুইটা কনসেপ্ট আছে, এন্ডের আগে একটা আইডিয়া আছে, এন্ডের পরে একটা আইডিয়া বা কনসেপ্ট আছে। এন্ডের আগের কনসেপ্টটা কি? দে বিলং টু দ্য সেম সোসাইটি। সেম সোসাইটিস বলতে ফটোগ্রাফিক সোসাইটি হতে পারে, বা কোনো আপার ক্লাস লোয়ার ক্লাস সেম টাইপের ক্লাস হতে পারে, ডাজন্ট ম্যাটার। দে জাস্ট বিলং ইন দ্য সেম সোসাইটি অ্যান্ড ওয়্যার, মানে দে ওয়্যার এখানে যেহেতু ডিরেক্টলি ভার্ব দিছে, তার মানে এই সেন্টেন্সের সাবজেক্টটা হবে ওই প্রিভিয়াসলি শুরুতে যে সাবজেক্টটা দেওয়া আছে, দে এই সাবজেক্টটাই, ঠিক আছে? তো যখনই দেখবেন কানেক্টরের পরে ভার্ব এসে পড়ছে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই, তার মানে ওই ভার্বের সাবজেক্টটা হচ্ছে ওই আগে যে সাবজেক্টটা দেওয়া ছিল সেটাই। দে belonged, they were what? They were among the founding members of Art Association of Montreal বা AAM. AAM একটা অ্যাসোসিয়েশন যার ফাউন্ডিং মেম্বার্স ওয়্যার they were আর কি, ঠিক আছে? পরের সেন্টেন্সে যাই। হেন্ডারসন অ্যাক্টেড অ্যাজ, এই যে ভার্বের পরে এই যে অ্যাজ প্রিপোজিশন আসছে, এর পরে এই প্রিপোজিশনের পরে দেখবেন এই উইচের আগ পর্যন্ত কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই, ঠিক আছে? যার কারণে আমি বুঝে গেছি যে ভার্বের পর অ্যাজ থাকলে এটার মিনিং হয়ে যায় হিসেবে, রাইট? তো একটা জিনিস নোট করতে পারেন, ভার্ব এর পর অ্যাজ সমান সমান হিসেবে। ওকে, ভার্ব এর পর অ্যাজ সমান সমান হিসেবে। ওকে, তো হেন্ডারসন অ্যাক্টেড অ্যাজ কি হিসেবে অ্যাক্টেড করছিল? হেন্ডারসন অ্যাক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য অ্যাসোসিয়েশন। আমি লাস্ট দিন একটা জিনিস বলছিলাম, কোনো একটা ওয়ার্ড যদি স্মল লেটারে দেওয়া থাকে এবং তার আগে যদি দা দেওয়া থাকে, তার মানে হচ্ছে এই কথাটা আগেও বলছে দা অ্যাসোসিয়েশন, এই কথাটা আগেও বলছে কোথায়? এই যে আর্ট অ্যাসোসিয়েশন, এই জায়গায় কিন্তু আগেই বলছে। আর্ট অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের চেয়ারম্যান হেন্ডারসন অ্যাক্টেড অ্যাজ, so he acted as the chairman of association's first meeting, which একটা কানেক্টর was held হচ্ছে আমার ভার্ব। দেখেন which এর পর এই যে was held, এরপর যে ভার্বটা, এই ভার্বটার সাবজেক্টটা একটু ডিফারেন্ট।
আপনি যদি এখন হেন্ডারসনকে বলেন হেন্ডারসন ওয়াজ হেল্ড, এখানে কিন্তু ভার্বটা প্যাসিভ, কারণ এখানে বি ভার্ব এবং ভার্ব থ্রি আছে, রাইট? বি ভার্ব ভার্ব থ্রি মানে সাবজেক্ট নিজে করতে পারবে না, ঠিক আছে? সো হেন্ডারসনের উপর হেল্ড করা হয়েছে, এটার কোনো মিনিং নেই। সো সামটাইমস যখন আপনি দেখবেন ভার্বের পরে কানেক্টরের পরে ভার্ব দেওয়া আছে ডিরেক্টলি, এটার সাবজেক্ট হয়ে যায় উই আগের সাবজেক্ট, এবং সামটাইমস যখন WH কানেক্টর ইউজ করা হয় এরপরে যে ভার্বটা থাকে এই ভার্বটার সাবজেক্ট হয় ঠিক আগে যে কনসেপ্টটা দেওয়া আছে, দ্য ফার্স্ট মিটিং ওয়াজ হেল্ড। দ্য ফার্স্ট মিটিং, তো মিটিং তো কাউকে হেল্ড করতে পারবে না, রাইট? মিটিং কে হেল্ড করা হয়েছে, দিস ইজ কল্ড প্যাসিভ, রাইট? মিটিং কে হেল্ড করা হয়েছে, ইন নটম্যান স্টুডিও অন এত শোনে, ঠিক আছে? So the meeting which was held in Northman Studio in 11 January 1860. So this was the paragraph. আমরা যদি আরেকবার নোট করি যেখানে verb connector কি ছিল, learned and took, became, আর কোনো কিছু নাই, made and cooperated, belonged and were, acted, which was held. Okay, so this is how we mark this process বা mark the paragraphs, যার মাধ্যমে আপনি সেন্টেন্সগুলো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, ঠিক আছে? আরেকবার বলি কথাটা, আমি আরেকবার আগেও বলছিলাম যে সেন্টেন্সের ভার্ব এবং কানেক্টরের মধ্যে 50% ইনফরমেশন থাকে। সো আপনি যখন সেন্টেন্সের 50% ইনফরমেশন অলরেডি বুঝে ফেলবেন, তারপর আপনার জন্য বাকিটা রেস্টটা বোঝা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? সো আমরা পরের আরেকটা প্যারাগ্রাফ এরকমই আমরা ওইটা একটু সলভ করার ট্রাই করি। দেখেন, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ এমন একটা কানেক্টর যেটা অলদোর মতো কাজ করে, অলদোর মতো কাজ করে। অলদো আমি গতদিন শিখেছিলাম, অলদো যদি সেন্টেন্সের স্টার্টিং এ থাকে, মাঝখানে একটা কমা থাকে, কমার আগের কনসেপ্ট যদি পজিটিভ হয়, কমার পরের কনসেপ্ট নেগেটিভ হয়ে যায়। অলদো এরকম কন্ট্রাস্ট রিলেটেড একটা কানেক্টর। সো অলদো যেহেতু আছে বা ইন স্পাইট অফ যেহেতু আছে, এই যে কমা, তার আগের কনসেপ্টটা ফ্রেন্ডশিপ, তার পরের কনসেপ্টটা হচ্ছে ডিফারেন্ট। সবসময় এরকম জিনিস থাকলে বোঝার চেষ্টা করবেন, আগেরটা পজিটিভ, পরেরটা হবে নেগেটিভ, ডিফারেন্ট কনসেপ্ট হয়ে যায়, ঠিক আছে? অলদো, দো, বাট, ইয়েট, এই যে ইন স্পাইট অফ, আরেকটা আছে ডেসপাইট, ঠিক আছে? ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট আজকে যেটা জানলাম ইন স্পাইট অফ, এই জিনিসটা অলদোর মতো কাজ করে। দেখেন, ইন স্পাইট অফ কিন্তু কমপ্লেক্সের মতো কানেক্টর না। ইন স্পাইট অফ এর সময় মাঝখানে কমা পাওয়া যায়, কিন্তু তার আগে কোনো ভার্ব পাওয়া যায় না। যদি এখানে অলদো থাকতো তাহলে অবশ্যই ভার্ব পাওয়া যেত, কারণ অলদো কানেক্টরটাই এমন কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর। ইন স্পাইট অফ ইজ কাইন্ড অফ সিম্পল সেন্টেন্সের কানেক্টর, ও সিম্পল সেন্টেন্স বিল্ড করে। ইন স্পাইট অফ দেয়ার ফ্রেন্ডশিপ, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? কিন্তু যদি অলদো থাকতো, অলদো দে ওয়্যার ফ্রেন্ডস, কমা দে ওয়্যার ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমা এরপর আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? সো অলদো আর ইন স্পাইট অফ এর মধ্যে এই হচ্ছে পার্থক্য, কিন্তু ফাংশন একদম সেম। ইন স্পাইট অফ দেয়ার ফ্রেন্ডশিপ, এরপর হচ্ছে ভার্ব, এই যে ওয়্যার, কি ওয়্যার, দেয়ার স্টাইল অফ ফটোগ্রাফি ওয়্যার ডিফারেন্ট, ঠিক আছে? এরপরের সেন্টেন্সে যাই, এরপরের সেন্টেন্সে স্টার্টিং হচ্ছে একটা ওয়াইল কানেক্টর দিয়ে। ওয়াইলও কিন্তু অলদোর মতো একটা কানেক্টর। ওয়াইলও কন্ট্রাস্ট করে, ওয়াইল কম্পেয়ারও করে, এরা অনেক অ্যাডভান্স, এটা আমরা পরে আরো আলোচনা করব, বাট ওয়াইল এর প্রথম কাজ হচ্ছে কন্ট্রাস্ট করা। ওয়াইল যখন সেন্টেন্সের স্টার্টিং এ থাকে বা কানেক্টর যখন সেন্টেন্সের স্টার্টিং এ থাকে, তখন আপনি সেন্টেন্সের মাঝখানে একটা কমা পাবেন, কমার আগে একটা ভার্ব, কমার পরে একটা ভার্ব, রাইট? সো ওয়াইল যদি অলদোর মতো থাকে, মানে অলদোর মতো কাজ করেই থাকে, তাহলে কমার আগের কনসেপ্টটা যদি পজিটিভ হয়, কমার পরের কনসেপ্টটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? ওকে, ওয়াইল, এরপরে আমার কমাটা, এই যে কমাটা, ঠিক আছে? যখন আপনি সেন্টেন্সের স্টার্টিং এ কমা পাইছেন, কানেক্টর পাবেন, এই যে কমাটা মার্ক করবেন, কমার আগে একটা ভার্ব ওয়্যার নোটেড, এবং কমার পরের ভার্বটা হচ্ছে প্রডিউসড, প্রডিউসড, রাইট? সো আমরা একটু রিড করি। নটম্যানস ল্যান্ডস্কেপস ওয়্যার নোটেড ফর দেয়ার বোল্ড রিয়ালিজম।
সো নট মিন্স ল্যান্ডস্কেপ কে, কারণ এখানে বি ভার্ব প্লাস ভার্ব 3 আছে, প্যাসিভ আছে, ল্যান্ডস্কেপ তো কাউকে নোট করবে না, রাইট? ল্যান্ডস্কেপ কে নোট করা হয় কি হিসেবে? ফর দেয়ার বোল্ড রিয়ালিজম। সো কমার আগে আমরা পাইছি বোল্ড, নিশ্চয়ই কমার পরে বোল্ড থাকবে না, অন্য কোনো কনসেপ্ট থাকবে, বোল্ডের অপোজিট থাকবে, রাইট? Henderson, on the other hand, for the first 20 years of his career, produced romantic images. So text অনুযায়ী bold এর অপোজিট হচ্ছে romantic. কেমনে বুঝলাম? কারণ শুরুতে while বা contrasting কানেক্টর ছিল। আপনি এখানে দেখবেন রোমান্টিক ইমেজেস বলতে ও যা বুঝাইছে এটার কিন্তু একটু ফার্দার এক্সপ্লেনেশন দরকার, এর জন্যই কমা প্লাস ভার্ব আইএনজি দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা যদি এটা রিড করি তাহলে বুঝতে পারবো রোমান্টিক ইমেজেস বলতে আসলে কি বুঝাইছে। শোয়িং দ্য স্ট্রং ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ ল্যান্ডস্কেপ ট্রেডিশন। আচ্ছা, এখানে রোমান্টিক ইমেজেস এর ওইরকম ব্যাখ্যা নাই যে রোমান্টিক ইমেজেস বলতে এটা 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 এরকম কিছু না, বাট ও যে রোমান্টিক ইমেজেস গুলা ক্লিক করতো বা প্রডিউস করছে ইন দ্য ফার্স্ট 20 ইয়ার্স অফ হিজ ক্যারিয়ার, ইন দ্য ফার্স্ট 20 ইয়ার্স অফ হিজ ক্যারিয়ার, এইটাই কি শো করে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা, এই টপিকটার ব্যাপারে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে শোয়িং দ্য স্ট্রং ইনফ্লুয়েন্স অফ দ্য ব্রিটিশ ল্যান্ডস্কেপ ট্রেডিশন, ঠিক আছে? সো পরের সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্সে কি আছে? ইজ আর্টিস্টিক অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রেস ওয়াজ র্যাপিড অ্যান্ড পাবলিশড, এই পর্যন্তই। দেখেন এখানে একটা ঘটনা আছে, হিজ আর্টিস্টিক অ্যান্ড, এই যেখানে একটা কানেক্টর আছে, অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রেস ওয়াজ র্যাপিড, এই কানেক্টরের আগে তো কোনো, মানে অ্যান্ড কানেক্টরের আগে কোনো ভার্ব নাই। আমরা অলরেডি জানি যে অ্যান্ডের পরে সবসময় ভার্ব না পাওয়াও যাইতে পারে, রাইট? এখানে অ্যান্ডটা দুইটা সাবজেক্টকে কানেক্ট করছে, হিজ আর্টিস্টিক অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রেস, দুইটা প্রোগ্রেস, আর্টিস্টিক প্রোগ্রেস এবং টেকনিক্যাল প্রোগ্রেস। এটা কেমন ছিল এইটাই ভার্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। সো আর্টিস্টিক টেকনিক্যাল প্রোগ্রেস ওয়াজ র্যাপিড, র্যাপিড মানে ফাস্ট, প্রোগ্রেস ওয়াজ ফাস্ট, বেসিক্যালি হিজ প্রোগ্রেস ওয়াজ ফাস্ট র্যাপিড, ঠিক আছে? এরপরে অ্যান্ড দিয়ে বলছে অ্যান্ড ইন এত, এখানে একটা কমা হয় মানে হইতো আর কি, কারণ এটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, এইটাই হচ্ছে বেসিক্যালি স্টার্টিং ফ্রেজ। অ্যান্ড ইন এত হি পাবলিশড সামথিং, অ্যান্ড হি পাবলিশড হোয়াট? হিজ মেজর কালেকশন অফ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফস। সো আমরা কি বুঝলাম এই সেন্টেন্সটায়? বুঝলাম যে হিজ আর্টিস্টিক অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রেস ওয়াজ ফাস্ট অ্যান্ড ইন এ স্পেসিফিক ইয়ার হি পাবলিশড his works, a collection of his works. That's it, right? পরের সেন্টেন্সে যাই। The publication, আচ্ছা সরি, আই এম সরি, ভার্ব হ্যাড, আচ্ছা লিমিটেড কিন্তু এখানে কোনো ভার্ব না, কারণ লিমিট করা যায় না, আপনি লিমিট কোনো অ্যাকশনেবল কিছু না। যখন আপনি দেখবেন যে অ্যাকশনেবল কোনো কিছু এখানে নাই, তার মানে এটা কোনো ভার্ব না। লাস্ট দিন আমরা এরকম একটা দেখছিলাম, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে হিউজ, হিউজও কিন্তু কোনো ডু ভার্ব না। ঠিক সেম ওয়েতে লিমিট, লিমিটেড সার্কুলেশন, যাই হোক লিমিট করা যায়, বাই দ্য ওয়ে লিমিট করা যায়, লিমিট ক্যান বি এ ডু ভার্ব, কিন্তু ইন দিস কেস লিমিটেড সার্কুলেশন এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা একটা নাউন। এ লিমিটেড, হি হ্যাড লিমিটেড সার্কুলেশন, ওর ছিল, দ্য পাবলিকেশন এর ছিল লিমিটেড সার্কুলেশন। এখন আপনি যদি বলেন দ্য পাবলিকেশন হ্যাড লিমিটেড সার্কুলেশন, এটার কোনো মিনিং নেই। পাবলিকেশন সার্কুলেশনকে লিমিট করে দিছিল এরকম কোনো কনসেপ্ট এর সাথে যায় না। সো সামটাইমস, যদিও আমি শুরুতে ভুল বলছি যে লিমিট একটা ভার্ব না, লিমিট অবশ্যই একটা ভার্ব, লিমিট করা যায়, কোনো কিছুকে স্টপ করা, কোনো কিছুকে রেস্ট্রিক্ট করা, এগুলোই হচ্ছে লিমিট করা যায়, ঠিক আছে? আই হ্যাড লিমিটেড সামথিং, এই জিনিসটা আপনি করতে পারবেন, কিন্তু লিমিটকে এইভাবে ভার্ব হিসেবে নর্মাল ইউজ করা হয় না, ঠিক আছে? সো হ্যাড লিমিটেড এরকম ভার্ব আসলে নাই। দে হ্যাড স্টপড হয়, দে হ্যাভ ইন্টারাপ্টেড হয়, এই জিনিসগুলো আপনি ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন। তো যখনই দেখবেন যে লিমিটেড ভার্বের পরে আছে, নর্মালি এটা পরের অবজেক্টের অংশের সাথে চলে যায়, এটা ভার্বের অংশের সাথে আর থাকে না, ঠিক আছে? সো আমার ভার্ব হচ্ছে হ্যাড, এবং এখানে একটা ব্র্যাকেটের মাধ্যমে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এবং এখানে অ্যান্ড
এরপর ওয়াজ কল্ড হচ্ছে আমার ভার্ব, রাইট? সো এখানে আমি ভার্ব কানেক্টর মার্ক করে ফেলছি এবং মাঝখানে একটা এক্সটেনশন আছে যেটাকে আমি প্রথমে ছাড়া পড়ব, এরপরে সেন্টেন্স আমি আবার পড়বো এবং এক্সটেনশন সহ পড়বো, রাইট? ওকে। দ্য পাবলিকেশন হ্যাড এর মিনিং অনেকে জানে ছিল, বাট হ্যাড এর আসল মিনিং হচ্ছে এর ছিল, পাবলিকেশন এর ছিল, ঠিক আছে? হ্যাড এবং ওয়াজ এই দুইটাকে অনেকে মিক্স করে ফেলে, ঠিক আছে? সো তখন দেখা যায় স্পিকিং এ অনেকে ভুল বলে ফেলে। আমার অনেকে আছে, আমার স্টুডেন্ট বলে ফেলছে যে আই ওয়াজ এ রেড কার। আই ওয়াজ এ রেড কার কি জিনিস? আই হ্যাড এ রেড কার, আমি এর ছিল বা আমার ছিল একটা রেড কার, রাইট? সো হ্যাড এর মিনিং হচ্ছে এর ছিল, ওয়াজ এর মিনিং হচ্ছে শুধু ছিল। দিস ইজ দ্য পার্থক্য। ওকে। দ্য পাবলিকেশন এর ছিল লিমিটেড সার্কুলেশন। লিমিটেড সার্কুলেশন মানে কি? লিমিটেড সার্কুলেশন মানে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন, লিমিটেড ডিস্ট্রিবিউশন। দ্য পাবলিকেশন বা দ্য ম্যাগাজিন বলতে পারেন লিমিটেডলি ডিস্ট্রিবিউটেড করা ছিল, ঠিক আছে? অ্যান্ড ওয়াজ কল্ড CVNS। আমার এটার মিনিং দরকার নেই, কারণ এগুলো প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটালে দেওয়া আছে। CVNS, এটুকু ইনাফ। সো আমরা এখানে জানলাম যে দ্য পাবলিকেশন হ্যাড লিমিটেড সার্কুলেশন অ্যান্ড ইট ওয়াজ কল্ড সামথিং। এখন আমরা ব্র্যাকেট সহ পড়ব। দ্য পাবলিকেশন হ্যাড লিমিটেড সার্কুলেশন, only 7 copies. 7 copies have been found. 7 copies have been found মানে হচ্ছে কি লিমিটেড সার্কুলেশন, স্মল অ্যামাউন্ট অফ সার্কুলেশন, and it was called this. ওকে। তো এরপরে আমরা এই সেন্টেন্সে চলে যাই। এই সেন্টেন্সের মাধ্যমেই আমরা দেখব যে আমরা যা শিখছি ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম কি না। এটা আমার লাস্ট সেন্টেন্স এবং এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাসটা আমি কনক্লুড করতে যাচ্ছি। সো বেসিক্যালি আজকের ক্লাসের ফোকাস ছিল ভার্ব এবং কানেক্টর মার্ক করার মাধ্যমে আমরা আসলে এই সেন্টেন্সের মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারি কি না। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো এটাকে বলে প্রিভিয়াস রেফারেন্স। অনেকেই আছেন যারা মানে অনেক লং প্যারাগ্রাফ দেখলে একটু ভয় পেয়ে যান যে এখানে আসলে ঘটতেছে কি, এনে কি বলছে, নিচের টুক পড়লে উপর টুক ভুলা যায়, উপর টুক পড়তে গিয়ে মনে হয় যে আমি মানে যা পড়লাম কিছুই মনে নেই। এই প্রিভিয়াস রেফারেন্স জিনিসটা লার্ন করার মাধ্যমেই আপনি দেখবেন যে আপনি যা পড়তেছেন মোটামুটি এখন আপনার আয়ত্তে চলে আসছে। তাছাড়াও ভার্ব এবং কানেক্টর মার্ক করার মাধ্যমে আমরা সেন্টেন্সের মিনিংগুলোকে আন্ডারস্ট্যান্ড করবো। সো ওভারঅল অনেক বড় একটা সেকশন আমরা নেক্সট ক্লাসে শিখতে যাচ্ছি। ওকে। এরপরে লাস্ট সেন্টেন্সে বলছে আমরা ভার্ব কানেক্টরটা আগে মার্ক করি, সেখানে একটা এন্ড আছে। আমি এর আগের ভার্বটা ভ্যারি, হ্যাভ প্রুভড, দিস আর দ্য টু ভার্বস অফ দিস সেন্টেন্স। যদি এই সেন্টেন্সটা পরে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, কাইন্ডলি আপনি একটা থামস আপ দিবেন, ভিডিওতেও দিতে পারেন, কমেন্টেও দিতে পারেন, কমপ্লিটলি আপনার ইচ্ছা। বাট যদি আপনি আন্ডারস্ট্যান্ড না করতে পারেন কাইন্ডলি কমেন্টে আমাদের জানাবেন। আমি যদি আপনার ফিডব্যাক পাই তাহলে আমি ওইটা নিয়ে অনেক কাজ করতে পারবো, ফার্দার আমি আরো ভিডিওস মেক করতে পারবো, ঠিক আছে? সো আশা করি আপনি গত 2 ক্লাসে যা শিখছেন ওইটা অ্যাপ্লাই করে আজকে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন এবং আমরা আমাদের প্রোগ্রেস টু বিকাম এ গুড রিডার, ইনফ্যাক্ট বেটার এবং প্রফিশিয়েন্ট রিডারের দিকে চলে যাব। বেসিক থেকে বেসিক প্রো এ যাওয়ার যে আমাদের যাত্রা এটা কন্টিনিউ থাকবে। আপনারা জাস্ট আমাকে একটু সাপোর্ট করতে থাকেন এবং রেগুলারলি আমার ভিডিওটা ওয়াচ করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।